ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকল সম্মানীয় বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের আপডেট আপনাদেরকে জানাবো, মূলত আপার প্রাইমারি সংক্রান্ত আপডেট। রিভিউ পিটিশন সম্পর্কে জানাবো। সেকেন্ড, আপার প্রাইমারি 10% প্রায় টিচারদের মধ্যে আরো কয়েকজন প্রায় টিচার অন্তর্ভুক্ত হতে চলেছে, সেই বিষয়ে জানাবো। থার্ড প্রসঙ্গ, আপার প্রাইমারি সিট আপডেট বিষয়ে জানাবো। নেক্সট, সবশেষে আপার প্রাইমারি আপার প্রাইমারি সম্পর্কিত যে টেটের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সম্পর্কেও জানাবো, আসবে কি আসবে না। তো তার আগে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালোবেসে পাশে থাকবেন। তো চলুন শুরু করে নিই। আমরা জানি আপার প্রাইমারি রাজীব ব্রহ্ম অ্যান্ড আদার্স যে রিভিউ পিটিশনের মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টে চলছিল, সেই মামলাটি কিন্তু খারিজ হয়ে গেছে। অর্থাৎ সম্মানীয় প্রধান বিচারপতির বেঞ্চ রিভিউ পিটিশনের মামলাটিকে ডিসমিস করে দিয়েছে। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি আপার প্রাইমারি সংক্রান্ত যে সমস্ত মামলা যেগুলো মহামান্য সুপ্রিম কোর্টে উঠছে, সেগুলো সবই কিন্তু ডিসমিস হয়ে যাচ্ছে, অর্থাৎ খারিজ হয়ে যাচ্ছে। এ থেকে আশা করতেই পারি যে মহামান্য সুপ্রিম কোর্টে যে আপার প্রাইমারি সংক্রান্ত মামলা কোনোটাই টিকবে না। দ্বিতীয় প্রসঙ্গে চলে যাই, যে সম্মানীয় কয়েকজন পার্শ্ব শিক্ষকদের কথা আমি বললাম, যেনারা আবার নতুন করে এই 10% প্রায় টিচারদের ইন্টারভিউ তালিকায় অ্যাড হতে চলেছেন। কেন এরকম হলো প্রশ্ন অবশ্যই আপনারা অনেকেই জেনে গেছেন, তা সত্ত্বেও আরেকবার জেনে নিন। যে লতিকা মণ্ডল সহ কয়েকজন আপার প্রাইমারির সম্মানীয় পার্শ্ব শিক্ষক, সেই পার্শ্ব শিক্ষকগণ যে অনলাইন ডকুমেন্টস সাবমিট করার পর যে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছিল 2024 সালে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, সেই লতিকা মণ্ডল এবং কয়েকজন সম্মানীয় প্রায় টিচার তিনারা কিন্তু যে ফিজিক্যালি ভেরিফিকেশন সেটাতে অংশগ্রহণ করতে পারেননি কোনো কোনো কারণবশত। তো সেই বিষয়ে তিনারা অবশ্যই পরবর্তীতে সম্মানীয় ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সৌগত মহাশয়ের বেঞ্চে কিন্তু রিট পিটিশন রিট ফাইল করেন, অর্থাৎ কেস করেন। সেই কেসে হিয়ারিং হয়েছে। সম্মানীয় বিচারপতি সেই হিয়ারিং এর নির্দেশ দিয়েছেন, জাজমেন্টের নির্দেশ দিয়েছেন যে লতিকা মণ্ডল সহ যে কয়েকজন সম্মানীয় প্রায় টিচার আছেন, তো তিনারা ফিজিক্যালি যে ভেরিফিকেশন সেটা অংশগ্রহণ করতে পারেননি। তো তাদের জন্য পুনরায় এসএসসি কে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে যে ফিজিক্যালি ভেরিফিকেশন করিয়ে নিয়ে তাদেরকে ইন্টারভিউ এর সুযোগ দিতে হবে। তো এই নির্দেশ সম্মানীয় বিচারপতি সৌগত মহাশয়ের বেঞ্চ থেকে এসেছে। তো এটা অবশ্যই ওই লতিকা মণ্ডল সহ কয়েকজন সম্মানীয় প্যারা টিচারদের সুখবর বলা যেতে পারে। তো আপনারা অবশ্যই যে পরবর্তী যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্মানীয় প্যারা টিচার মহাশয়গণ অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আপনাদের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে চলেছে, আদৌ ইন্টারভিউ এই বছরে হবে কি হবে না, বা আপনাদের নিয়োগ এই বছরে পার্মানেন্টলি হবে কি হবে না। তো অবশ্যই আমি আপনাদেরকে জানাবো, আমার প্রত্যেক সম্মানীয় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যিনারা আছেন, তো অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরবেন, পজিটিভ চিন্তা করবেন, কারণ নেগেটিভ চিন্তাতে কিছু হবে না। আপনারাও জানেন, আমিও জানি। তো যাই হোক, আপনাদের ইন্টারভিউ হবে 2025-এই। আপনারা পার্মানেন্ট যারা সিলেক্টেড হবেন, পার্মানেন্ট স্কুলে যোগদান করবেন 2025-এই, এটুকু আপনারা 100% নিশ্চিত থাকেন। তবে হ্যাঁ, এই সরকারের জন্য আমি আগেও বলেছি, এই চেয়ারম্যান মহাশয়ের জন্য আগেও বলেছি যে 36 মাসে এনাদের বছর হয়, ধীরে চলো নীতি গ্রহণ করেছে। কারণ অবশ্যই মানে টালবাহানা ছাড়া কিছু নয়, কাজটা করছে, খুব ডিলে করছে হয়তো ওপরের নির্দেশ। তো সেই বিষয়ে আমি আর কিছু বলছি না, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমার সম্মানীয় প্রত্যেক পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো, আপনারা অবশ্যই ধৈর্য ধরুন, আপনাদের ইন্টারভিউ হবেই হবে। তবে এই মে মাসের শেষেই আপনাদের যে আবারও নোটিশ আসছে, সেটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এ মাসের শেষেই কিন্তু আপনাদের আবার নোটিশ আসছে। ওদিকে রিভিউ পিটিশন এসএসসি চাকরি বাতিল মামলাকে নিয়ে যে কমিশন প্রচন্ড চাপে আছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই জন্যই আপনাদের একটু ডিলে হচ্ছে। আবার অপরদিকে যে ওয়েটিং এ থাকা প্রার্থীরা, তারাও কিন্তু কোর্ট কেস করেছে, সেজন্য কিন্তু এই বিভিন্ন রকম চাপে কিন্তু এসএসসি কমিশন পড়ে গেছে। এখন ঘটনা হচ্ছে যে আপার প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াতে একাধিক কেস কিন্তু হতে চলেছে, বা অনেক কেস হয়ে গেছে। এই নিয়োগ প্রক্রিয়া জটিল থেকে জটিলতর রূপ ধারণ করেছে। তো আশা করি সমস্ত জটিলতাকে কাটিয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, এবং 10% প্রায় টিচারদের ইন্টারভিউ প্রক্রিয়াও কিন্তু শুরু হবে, এবং তাদের কাউন্সেলিং এ কিন্তু এই বছরই শেষ করে যে বিদ্যালয়ে পাঠানো হবে। তো আপনারা ধৈর্য ধরুন। আর আগামীতে নতুন বিজ্ঞপ্তি আসবে কি আসবে না, সে বিষয়ে আমরা জানি যে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় সৌগত ভট্টাচার্যের বেঞ্চে যে আপার প্রাইমারি সংক্রান্ত কেস হিয়ারিং সেটা চলছে। এটুকু জানি যে কমিশনকে হলফনামা দিতে হবে যে তারা কেন এত বছর টেট নেয়নি।
তো সেই বিষয়ে অবশ্যই পজিটিভ বার্তা যে আগামীতে নিউ আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি সরকারকে দিতেই হবে, এটুকু রায় আসছে, আপনারা পরবর্তীতে দেখবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যারা নতুন অর্থাৎ বিএড বা ডিএলএড করে বসে আছেন তারা অবশ্যই আপনারা প্রিপারেশন করতে থাকেন, পজিটিভলি প্রিপারেশন করেন। আর প্রিপারেশনই পারে আপনাদেরকে সাফল্য এনে দিতে। তো যারা প্রিপারেশনের মধ্যে থাকবেন তাদের অবশ্যই সফলতা কামনা করি। সফলতা আসার জন্য প্রিপারেশন কিন্তু অবশ্যই আপনাদেরকে করতে হবে। আর টেটের বিজ্ঞপ্তি অবশ্যই আসবে, না হলে স্কুলগুলো আর চলবে না। তো যাই হোক, আপনারা প্রিপারেশন করতে থাকুন। আর সিট আপডেট নিয়ে সর্বশেষ যে প্রসঙ্গ সেটা বলে যাই, যে আগামীতে সিট আপডেট হবে কি হবে না আমরা জানি যে দুটো মঞ্চ মানে কলকাতার বুকে রয়েছে। তো এই মঞ্চ শুধুমাত্র মঞ্চ নামেই থেকে যাচ্ছে, কাজের কাজ কোনো রকম কিছু হচ্ছে না। কারণ ওনাদের দায়িত্ব একার নয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, যারা আপার প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট আছি, যারা এখনো হয়তো কোনো 100% এর মধ্যে 1% হয়তো ভাবি যে চাকরিটার কথা মনে আসে, তো সেই সমস্ত প্রার্থীদেরকে বলবো, অবশ্যই আমরা কিন্তু সিট আপডেটের কথা কিন্তু বিভিন্ন মিডিয়ায় দেখি, ইউটিউবে সার্চ করি। তো ঘটনা হচ্ছে ওইটা নয়, ওইভাবে সিট আপডেট কখনোই হয় না। কোনো রকম একটি মঞ্চ আছে বা দুটি মঞ্চ আছে তারা সিট আপডেট করে ফেলবে, এটা কিন্তু নয়। সিট আপডেট করার জন্য মহাসমাবেশের প্রয়োজন, শক্তিশালী আন্দোলনের প্রয়োজন। তারপরেই কিন্তু সেই আন্দোলনই পারে একমাত্র সিট আপডেটের দিশা দেখাতে। আদারওয়াইজ কিন্তু কোনো একটা মঞ্চ, কোনো দুটো মঞ্চ করে বসে আছে, সেখানে একজন দুজন বা কোনোদিন কেউ যায় না, এমন কোনো মঞ্চ কিন্তু সিট আপডেট করতে পারে না। তো এখনো পর্যন্ত আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, সিট আপডেটের কোনো রকম গ্রিন সিগন্যাল নেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সিট আপডেটের কোনো রকম এখনো পর্যন্ত আশা উঠে আসেনি। তাই বলবো, যারা ভাবছেন সিট আপডেট হোক, সিট আপডেট করতে হবে, সিট আপডেট করে নিয়োগ দিতে হবে, সেই সমস্ত প্রার্থীদের বলবো, ঘরে বসে হবে না। আপনারা যদি মহাসমাবেশ, মহা আন্দোলন, মহা কর্মসূচির ডাক নিয়ে পথে নামতে পারেন, তো অবশ্যই সেটা আপনাদেরকে দিশা দেখাতে পারে। এটুকু বলতে পারি, এর বাইরে কিছু বলার নেই। তো আপনারা, এই ছিল আজকে কিছু বিষয় বলার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর পাশে থাকুন। ধন্যবাদ। অবশ্যই আগামীতে অবশ্যই আপডেট যেগুলো থাকবে সেটা আপনাদেরকে দেব।